আসসালামু আলাইকুম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার সুপার সাজেশনটি আমরা আজকের এই ভিডিওতে দেখব। এই সাজেশনটি ফলো করলে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে 100% কমন আসবে ইনশাআল্লাহ। চলো আমরা দেখে নেই তোমাদের বার্ষিক পরীক্ষার বিজ্ঞান সাবজেক্টের যে সুপার সাজেশনটি। প্রথমে আমরা দেখে নেব যে তোমাদের প্রথম অধ্যায় থেকে উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য, এটি যদি তোমাদের বার্ষিক পরীক্ষার মধ্যে সিলেবাসে না থাকে তাহলে তোমরা এটি স্কিপ করতে পারো। যে গুরুত্ব ও প্রশ্নের ধরন এবং টপিক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, যে তোমাদের এটি হচ্ছে গুরুত্ব কয়টি স্টার মার্ক দেওয়া আছে সেই অনুযায়ী তোমাদের কমন উপযোগী। আর প্রশ্নের ধরন জ্ঞান ও অনুধাবন এবং টপিক প্রধান মূল। গুরুত্বপূর্ণ প্রশ্ন যে মূল কাকে বলে, সালোক সংশ্লেষণের বলতে কি বুঝো, অনুবীক্ষণ যন্ত্র বলতে কি বুঝো, তারপর হচ্ছে যান্ত্রিক রক্ষার্থে রূপান্তরিত আস্থানিক মূলের প্রকারভেদ মূলসমূহ। আর তারপর হচ্ছে প্রধান মূলের প্রকারভেদ, রপ্তানিতে রূপান্তরিত আস্থানিক মূলের প্রকারভেদ, যান্ত্রিক রক্ষার্থে রূপান্তরিত আস্থানিক মূলের প্রকারভেদ, রূপান্তরিত কাণ্ড এর প্রধান অংশসমূহের বৈশিষ্ট্য লিখ, রূপান্তরিত পাতা এর প্রধান অংশসমূহের বৈশিষ্ট্য লিখ। আর তারপর হচ্ছে চতুর্থ অধ্যায় থেকে শ্বসন, যে শ্বসন মূল কাকে বলে, শ্বসন বলতে কি বুঝো, আবাদ কাকে বলে, সবাদ কাকে বলে, শ্বসন পদ্ধতি কত প্রকার ও কি কি, উদ্ভিদ শ্বসন কত প্রকার ও কি কি ব্যাখ্যা করো, প্রাণী শ্বসন এর অঙ্গ কি কি ব্যাখ্যা করো, প্রাণী শ্বসন এর অঙ্গ বৈশিষ্ট্য লিখ। আর তারপর হচ্ছে যক্ষ্মার কারণ লক্ষণ প্রতিরোধ, নিউমোনিয়া কারণ লক্ষণ প্রতিরোধ, হাঁপানির লক্ষণ প্রতিরোধ, পরিপাক কাকে বলে, খাদ্য পরিপাক কাকে বলে, লালা এনজাইম কাকে বলে, লালা এনজাইম এর কাজ, রক্ত রস কাকে বলে, রক্তকণিকা কত প্রকার ও কি কি, এটি তোমাদের আসবেই। রক্তের কাজ, রক্ত ও রক্তনালীর কাজ, রক্ত ও রক্তনালীর কত প্রকার ও কি কি, হৃৎপিণ্ডের গঠন চিত্র সহ বর্ণনা করো, এটি তোমাদের বড় গর্ভ আসতে পারে। হৃদরোগের কারণ ও লক্ষণ প্রতিরোধ। আর তারপর আমরা দেখব প্রথম অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, যে পরিবেশ দূষণ কাকে বলে, পরিবেশ দূষণ বলতে কি বোঝো, পরিবেশ দূষণ কত প্রকার ও কি কি, দূষণের কারণ ব্যাখ্যা করো, মাটি দূষণ এর কারণে ব্যাখ্যা করো, পানি দূষণের কারণ ব্যাখ্যা করো এবং বায়ু দূষণের কারণ ব্যাখ্যা করো। এখান থেকে তোমাদের যেকোনো একটি আসবেই। দূষণের প্রভাব ব্যাখ্যা করো, যে মাটি দূষণের প্রভাব ব্যাখ্যা করো, পানি দূষণের প্রভাব ব্যাখ্যা করো, বায়ু দূষণের প্রভাব ব্যাখ্যা করো, দূষণের সংরক্ষণ পদ্ধতি ব্যাখ্যা করো। আর ষষ্ঠ অধ্যায় থেকে যে পদার্থের মৌলিক কণা কি কি, প্রোটন কি, কেন পদার্থের মৌলিক কণা বলা হয়, পরমাণু কাকে বলে, অণু কাকে বলা হয়, যে প্রতীক ও সংকেত এর মধ্যে যে পার্থক্য লিখ, ল্যাটিন ভাষার কিছু মৌল প্রতীক সহ গুরুত্বপূর্ণ, যেমন সর্বজনীন দ্রাবক বলতে কি বুঝো, যে পানিকে সর্বজনীন দ্রাবক বলতে যে কি বলা হয় কেন, ইথানলকে সর্বজনীন দ্রাবক বলা হয় কেন, পরমাণু স্থায়ী মৌলিক কণিকা সমূহ উল্লেখ করে ব্যাখ্যা করো, যৌগিক পদার্থ বলতে কি বুঝো, তাপ ও তাপমাত্রা কাকে বলে, এদের মধ্যে পার্থক্য কি, পরিবহন পরিচালন বিকিরণ কাকে বলে, উদাহরণ সহ ব্যাখ্যা করো, সমুদ্র বায়ু ও স্থলবায়ু কিভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা করো। আর তারপর হচ্ছে দশম অধ্যায় থেকে বিদ্যুৎ কাকে বলে, চুম্বক কাকে বলে, চুম্বকের ধর্ম ব্যাখ্যা করো, স্থানীয় ও অস্থায়ী, স্থায়ী ও অস্থায়ী চুম্বকের মধ্যে পার্থক্য লিখো, তড়িৎ বর্তনী কাকে বলে, বদ্ধ মুক্ত বর্তনীর মধ্যে পার্থক্য লিখো, তড়িৎ চুম্বক কিভাবে তৈরি করা যায় এর ব্যবহার করো, পরিবর্তন কাকে বলে, বিভিন্ন প্রকার পরিবর্তনের উদাহরণ দাও, ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্য লিখো, উদাহরণ সহ ব্যাখ্যা করো, নিয়মিত অনিয়মিত পরিবর্তন বলতে কি বোঝায়, উদাহরণ দাও, দ্রুত ও মন্ড পরিবর্তনের উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো, সৌরজগৎ কি, গ্রহ ও নক্ষত্রের মধ্যে পার্থক্য কি, আবর্তন গতি ও বার্ষিক গতি কাকে বলে, কিভাবে দিন ও রাত সৃষ্টি হয় ব্যাখ্যা করো, পৃথিবীর বার্ষিক গতির ফলে কিভাবে ঋতু পরিবর্তন ঘটে তা ব্যাখ্যা করো, গ্রহ উপগ্রহ ও ধূমকেতুর সংখ্যা দাও, পরিবেশ দূষণ কাকে বলে, প্রধান দূষণের প্রকারভেদ, বায়ু জল শব্দ লিখ, যেমন পানি দূষণ কি, এর কারণ ফল ব্যাখ্যা করো, সুয়ারেজ কাকে বলে, যে বায়ু দূষণের কারণ ও মানব স্বাস্থ্যের উপর এর প্রভাব আলোচনা করো, পরিবেশ সংরক্ষণে তোমার ভূমিকা আলোচনা করো। তারপর হচ্ছে আবহাওয়া ও জলবায়ু
কাকে বলে? এদের পার্থক্য লিখো। জলবায়ু পরিবর্তনের প্রধান কারণগুলো কি, কি? গ্রিনহাউস প্রভাব ব্যাখ্যা করো। বৈশ্বিক উষ্ণায়ন কিভাবে সৃষ্টি হয় এবং এর ফলাফল কি? চরম জলবায়ুতে প্রাণীরা কিভাবে অভিযোজিত হয়? মেরু বালুকের যে অভিযোজন যে ব্যাখ্যা করো। বাংলাদেশের কৃষি ও জনজীবনে জলবায়ু পরিবর্তনের প্রভাব আলোচনা করো। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের ৭ম শ্রেণীর বার্ষিক পরীক্ষার বিজ্ঞান এই সাবজেক্টের সুপার সাজেশনটি আমরা দেখে নিয়েছি। তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে। সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।